হ্যালো, বিশ্লেষণাত্মক সম্প্রদায় আপনার সাথে যোগাযোগ করছে গুরু মার্কেটস। আমাদের সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। এই ভিডিওর বর্ণনায় সব ধরনের সাহায্য দেখুন। প্রিয় দর্শক, আমি আপনাকে আগে থেকে আপনার থাম্বো সাপ দিতে বলছি। আপনার থাম্বো সাপ ব্যাপকভাবে প্রকল্প ছড়িয়ে প্রয়োজন। গুরু মার্কেটস। এখন আমরা কোম্পানির প্রধান সূচক বিবেচনা করব নুভো মন্ড গ্রাফাইট ইঙ্ক, টিকার এনএমজি। এই পর্যালোচনাটি 20 জুলাই 2024 সালের বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে। শ্রেণীবিভাগ অনুযায়ী গুরু মার্কেটস কর্পোরেশন নুভো মন্ড গ্রাফাইট উপশ্রেণীর অন্তর্গত। কোল মাইনার্স 14টি কোম্পানি তুলনাতে অংশ নেয়, এটি কমবেশি প্রতিনিধিত্ব করে। কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক। একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিশদে দেখব। প্রয়োজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন। আমরা আপনাকে প্রশ্নে থাকা সংস্থার প্রতিটি পরামিতি আরও যত্ন সহকারে অধ্যয়ন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। টিকারের কাঠামোর সাথে ডাটাবেসে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং উন্মুক্ত। আপনার পুনঃপোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, সেই সাথে অন্যান্য সাহায্য, এই সব অত্যন্ত সহায়ক। কোম্পানির বাজার মূলধন নুভো মন্ড গ্রাফাইট মূল্য 19 সেন্ট বিলিয়ন। $23 বিলিয়ন একটি উপশ্রেণী মূলধন সঙ্গে। নুভো মন্ড গ্রাফাইট ইঙ্ক 0.835% শেয়ারের জন্য অ্যাকাউন্ট, এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক 4 সেন্ট বিলিয়ন। উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল $14 বিলিয়ন। নুভো মন্ড গ্রাফাইট ইঙ্ক 0.264% শেয়ারের জন্য অ্যাকাউন্ট। বাজার এবং বইয়ের মূল্যের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই। ভাগ নুভো মন্ড গ্রাফাইট ইঙ্ক একটি উপশ্রেণীতে বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে 0.835%। বইয়ের মান 0.264%, যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে 68% কম। উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং ব্যালেন্স শীট মূলধনের মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট। কোম্পানির চূড়ান্ত মূল্যায়ন নুভো মন্ড গ্রাফাইট ভিডিওর একেবারে শেষে প্রদর্শিত হবে। সম্পূর্ণ বিশ্লেষণের অগ্রগতি তাকান দয়া করে। সংস্থার ঋণের পরিমাণ $0.026 বিলিয়ন। বুক ভ্যালু থেকে ঋণ কোম্পানির ইকুইটির 65% প্রতিনিধিত্ব করে। কোম্পানির ঋণের জন্য রেটিং সহনীয় 0 পয়েন্ট। একটি কোম্পানির বাজার মূল্যের সাথে তার মুনাফার ভারসাম্য 0.7 এর উপশ্রেণীর জন্য গড়ে, যা উপশ্রেণীর তুলনায় অনেক খারাপ। উপশ্রেণীর সাথে তুলনা করে এর মুনাফা অনুপাতের বাজার মূল্যের মূল্যায়ন খুব খারাপ -2 পয়েন্ট। গত 12 মাসের জন্য লাভ ছিল $47 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য ভবিষ্যতের উপার্জন অজানা, এবং এটি কোম্পানির মূল্যের জন্য অত্যন্ত খারাপ। উপশ্রেণীর সাথে তুলনা করে ভবিষ্যৎ লাভের প্রত্যাশিত কর্মক্ষমতার মূল্যায়ন খারাপ -1 পয়েন্ট। কোম্পানির মূল্য রাজস্ব ভারসাম্য 0 এর সাথে মিলে যায়। উপশ্রেণীর গড় হল 1.1, যা উপশ্রেণীর তুলনায় খারাপ। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে রাজস্বের জন্য কোম্পানির শেয়ার বাজার মূল্যের মূল্যায়ন খারাপ -1 পয়েন্ট। গত 12 মাসের জন্য রাজস্ব ছিল $0 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব অজানা, যা কোম্পানির জন্য খুবই খারাপ। উপশ্রেণী কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায়ন খারাপ -1 পয়েন্ট।
আপনি যদি এই ধরনের বিশ্লেষণে আগ্রহী হন, এই ক্ষেত্রে আমি আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করার জন্য অনুরোধ করছি। আপনার জন্য, কারণ এটি বিনামূল্যে, আপনি এই প্রকল্পের বিস্তারে ব্যাপকভাবে সাহায্য করবেন। বিক্রয় মার্জিন 0%, সাবক্যাটাগরিতে গড় 14.8%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 14.8%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন সহনীয় -0.5 পয়েন্ট। সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 0.502%। এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় 66% কম। এই সত্যটি কোম্পানির বাজার মূল্যের মধ্যে পার্থক্য প্রতিফলিত করে নুভো মন্ড গ্রাফাইট ইনক, বরং পুনর্মূল্যায়নের দিকে। প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ $1594,000 সমান এবং উপশ্রেণীর জন্য $958,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 66.4%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান সহনীয় 0 পয়েন্ট। কোম্পানির প্রতিটি কর্মীর জন্য লাভের পরিমাণ $0,000। উপশ্রেণীতে গড় সহ $129,900। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 100%। উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় -0.5 পয়েন্ট। কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য রাজস্বের অংশ $0,000। উপশ্রেণী দ্বারা $879,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 100%। উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য রাজস্বের অনুমান সহনীয় -0.5 পয়েন্ট। শেয়ার শর্ট হয়েছে 0.9%, সাবক্যাটাগরির গড় 5.8%-এর তুলনায়। এটি একটি সংক্ষিপ্ত স্কুইজ সূচক। সূচক RSI 14 কোম্পানির জন্য 39%-এর একটি স্তর দেখায় নুভো মন্ড গ্রাফাইট। উপশ্রেণীতে এই স্তরটি প্রায় 52%। প্রযুক্তিগতভাবে উপশ্রেণী সিকিউরিটিজের থেকে বেশি মূল্যবান নুভো মন্ড গ্রাফাইট। কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা নুভো মন্ড গ্রাফাইট ইনক এবং উপশ্রেণী শেয়ার। আমরা দেখতে পাচ্ছি 12 মাসেরও বেশি কোম্পানির শেয়ার নুভো মন্ড গ্রাফাইট -44.7% পরিবর্তন দেখিয়েছে। 21.9% উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে। এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না, তবে এই সত্যটি নোট করা প্রয়োজন। মোট স্কোর ঘোষণা করার আগে, দয়া করে কোম্পানির শেয়ার আপনার মূল্যায়ন ছেড়ে নুভো মন্ড গ্রাফাইট এই পর্যালোচনা মন্তব্য। আমরা সমস্ত মন্তব্য পড়ি এবং মন্তব্যে প্রতিটি প্রতিক্রিয়া জানাতে খুব চেষ্টা করি। মন্তব্যে আপনার প্রতিক্রিয়া উল্লেখযোগ্যভাবে চ্যানেলের বিস্তারে অবদান রাখে। গরু মার্কেটস সামগ্রিক ফলাফল হল 10 পয়েন্টের মধ্যে -7.5। উপশ্রেণীর জন্য গড় ফলাফল -0.2 পয়েন্ট। আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান, সাধারণভাবে সমগ্র স্টক মার্কেটের মধ্যে। নোট করুন যে মোট স্টক মার্কেটের গড় স্কোর হল 0.3 পয়েন্ট। কোম্পানির স্কোরের বিপরীতে -7.5 পয়েন্ট নুভো মন্ড গ্রাফাইট ইনক। আসুন অর্ডারের টেবিলে যাই, যা আপনার জন্য উপলব্ধ। এর লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেমের দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে। গরু মার্কেটস
অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক। আমি আপনাকে মনে করিয়ে দিই, 15 জুলাই 2024 আগে আদেশটি প্রকাশিত হয়েছিল। কোম্পানি টিকার এনএমজি তথ্য মূল্যায়ন সিস্টেম গরু মার্কেটস। এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়। চুক্তি শেষ করো। চূড়ান্ত রিটার্ন ছিল 4.9%। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মার্কেটস। আপনি সত্যিই চমৎকার দর্শক।